কাকু বলছে একটু জল দেবে গো, খুব তেষ্টা পেয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ গো। তুমি কে গো মা? তোমাকে তো আমাদের এই গ্রামের মানুষ বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? আমি ওই শহর থেকে আসছি গো, ওই গোলবাড়ি আছে না ওখান থেকে। ও বাবা, সে তো শহর গো। তুমি তো এখন গ্রামে এসে পড়েছো। এখান থেকে শহর অনেক দূর। এটা তো পলাশডাঙ্গা গ্রাম। ও তাই বুঝে, আসলে বেখেয়ালে চলে এসেছি তো টেরই পাইনি। আমার স্বামীকে খুঁজছি তো, খুঁজতে খুঁজতে যে এতটা চলে এসেছি বুঝতে পারিনি। ও, তোমার স্বামী হারিয়ে গেছে বুঝি? হ্যাঁ গো, ডাক্তারবাবু বাড়ি থেকে চলে এসেছে। লম্বা মতো, খুব সুন্দর দেখতে। এই একেবারে টাটকা ফুল। চল এটাকে পটিয়ে মহাজনের কাছে নিয়ে যাই। কদিন ধরে একটা কিছু নিয়ে যাচ্ছি না বলে প্রচুর লাথি ঝাঁটা খাচ্ছি। ওভাবে তো কাউকে চেনা যায় না মা। ছবি টবি কিছু আছে? নাহলে চিনবো কি করে? সাধু মশাই, একটা খাসা মেয়ে পেয়েছি, আনবো? গাধার দল, এসব নিয়ে সময় নষ্ট করে কেউ। জয় শিব শম্ভু। নিয়ে আয়। জিনিস ভালো হলে দামও ভালো পাবে। জয় শিব। যা, ঠিক আছে। সর্বনাশ, পাখি পুরুত। ধরতে না পারলে তো সাধুকা মশাই আমাদের কেটে ফেলবে। দাঁড়া দাঁড়া, দেখছি। ওই তো আগে যেখানে মেয়েটা ছিল কোন দিকে গেল বলতে পারবো? ঠিক খেয়াল করিনি, মনে হচ্ছে ওইদিকেই গেছে। কোথায় গেল খেয়াল করো? না। কি করো, ঠিক করে দেখতেও পারো না? চল চল, খুঁজে বার করতেই হবে, যেমন ভাবে হোক খুঁজে বার করতে হবে। চল চল। ইস, যদি এই মেয়েটাকে ধরতে পারে সর্বনাশ করে দেবে মহাজন। এত মেয়ের সর্বনাশ করেছে, অথচ এত ক্ষমতা। ওর বিরুদ্ধে যে কেউ কথা বলবে গ্রামের এমন কোনো লোকই নেই। সবকিছু জেনেও মুখ বুজে সহ্য করতে হবে।